যে সময়টা আমাদের 15 বছরের একটা ফ্যাসিস্ট দামের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কিছু নেই, না আছে অর্থনীতি, না আছে আপনার রাজনীতি। এখন এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাদেরকে সহযোগিতা দিয়ে আলাদা সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি, একটা নির্বাচন করা যায়। আমি কোন দলকে তো সরব করতে চাই না, কোন ব্যক্তিগত সরব করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যদি দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছেন। সংস্কার কমিশন, কারণ এটা প্রয়োজন আছে, প্রয়োজন ছিল পরিবর্তনের। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব, তিনি 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি। ম্যাডাম দিয়েছিলেন 2016 সালে 20 এপ্রিল তারিখে, আর আমাদের শহীদ প্রেসিডেন্ট আমাদের 19 দফা আমাদের মনে থাকার কথা করে সব কিছু মিলিয়ে এই সংস্কার, আমি যে কথা মাঝে বলি যে বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে, সংস্কার দিয়ে আমরা শাসন ব্যবস্থা দিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা ফ্রিডম অফ প্রেস প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন।